সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করতে দেশে এখনও ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নীলফামারী সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, দফায় দফায় এনসিপির কার্যালয়ে হামলা জুলাই পদযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র। যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই এই হামলা চালিয়েছে। গুলি করেও অভ্যুত্থান ব্যাহত সম্ভব হয়নি, এখনও সম্ভব হবে না। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, প্রচলিত সংবিধান আওয়ামী লীগের বিধান, তাই বাংলাদেশে ফ্যাসিস্ট উৎপাদনের যত রকম পন্থা আছে সব বন্ধ করতে হবে। দেখেন, ওই সাজ্জাদের বাবাই বলছিলেন, সাজ্জাদ যখন রাস্তায় নেমে আসে, সাজ্জাদের বাবা কি জন্য তুমি রাস্তায় নেমে আসবে, এটা নতুন বাংলাদেশের জন্য। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সেই ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের ষড়যন্ত্র আছে। পুরনো রাজনীতিকে অনেকেই টিকিয়ে রাখতে চায়। পুরনো বন্দোবস্তের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে, কিন্তু বন্দোবস্তের পরিবর্তন হয়নি। ফলে সেই বন্দোবস্তকে টিকিয়ে থেকে অনেকে তাদের জায়গায় আসতে চায়, তারাই হয়তো সংস্কারকে পিছিয়ে দিতে চায়। কিন্তু আমরা তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবো, এই শহীদদের পিতামাতার দিকে তাকান, এই ছাত্রদের দিকে তাকান, আহত ভাই বোনের দিকে তাকান। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন? এই জুলাই পদযাত্রাটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এর পরবর্তীতে আসলে নেতারা কোনো ধরনের বক্তব্য দিবেন কিনা বা সর্বশেষ বার্তাই বা তারা কি দিয়েছেন? অবশ্যই তারিয়া পরবর্তীতে বক্তব্য অবশ্যই দিবেন। আমি কিন্তু এখনো আছি নীলফামারী, কিন্তু আমার সাথে যারা এসেছিলেন এবং এনসিপির নেতৃত্ব, তারা কিন্তু ইতোমধ্যে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন। মূলত পঞ্চগড় কিন্তু এনসিপি যে নেতা এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যিনি আছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বাড়ি, এবং সেইখানে সার্জিস আলমের আমরা কিন্তু এর আগেও দেখেছি যে একাধিকবার সংবাদও প্রচার হয়েছে যে 100 গাড়ি শোডাউন দেওয়াতে নিয়ে ঈদের সময়, সেরকম কিন্তু দেখেছি। কিন্তু বলা যায় যে পঞ্চগড়ে যেই অনুষ্ঠানটি বা যে আয়োজনটি বা যে পথসভাটি হবে সেটি অনেক বড় পরিসরে হবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে সবাই রওনা দিয়ে দিয়েছেন। আরেকটি বিষয়, তানিয়া বক্তব্য কিন্তু দিচ্ছিলেন যে এই যে হাসনাত আবদুল্লার সাথে কথা হয়েছে, আপনার সামনেই কিন্তু আসলে কথা হলো, এবং নাহিদ ইসলামের সাথে কথা হয়েছে। তারা কিন্তু বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপির অগ্রযাত্রা ঠেকাতে কিন্তু তারা এই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। গতকাল কিন্তু পেট্রোল বোমানো কিন্তু একটি ঘটনা ঘটেছিল লালমনিরহাটে, যখন আসলে এনসিপি নেতৃত্বরা যেই মঞ্চে বক্তৃতা দিয়েছিলেন তার ঠিক পর মুহূর্তে কিন্তু সেখানে এরকম আমরা শুনেছি যে পেট্রোল বোমার মতো একটি ঘটনা ঘটেছে। মূলত এখানে কিন্তু আজকে যে নীলফামারীতে আসলো, একটু আগে যে পথসভাটি হলো তারিয়া, সেখানে কিন্তু যোগ্য মানে একজন নেতৃত্বকে এনসিপির আবু সাইদ লিওন, তাকে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত তিনি নীলফামারী এই এলাকা থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই যে পদযাত্রা আমরা শুরু থেকেই ছিলাম, প্রথম 3 দিন ধরেই ছিলাম, আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব, তাকেও কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে রংপুর 4 আসন থেকে। এছাড়া গেল দিন কুড়িগ্রাম 2 আসনে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। রাশেদ আনিস, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা এনসিপির এই পদযাত্রা কর্মসূচি তারা পালন করছে সেই খবর আমরা জানলাম। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছে।